হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ৪৯তম বিসিএস এ কিন্তু ২০০ মার্কের আমাদের পরীক্ষা হবে। এর ভিতরে ১০০ মার্ক হচ্ছে জেনারেল সাবজেক্ট অর্থাৎ বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞান এইসব সাবজেক্টের উপরে। আর ১০০ মার্ক হবে নিজ সাবজেক্টের উপর। তো আজকে আমি আপনাদের সাথে রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশন আছে সেটা আমি আপনাদেরকে বিশ্লেষণ করে দিচ্ছি। আর রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশনটা দিছে সেটা কিন্তু আমাদের ইংলিশে দিছে, সেটা কিন্তু আমি এখন আপনাদের ট্রান্সলেট করে বাংলায় করে দিব। রাষ্ট্রবিজ্ঞানের যে সাজেশন আছে সেটা কিন্তু আমাদের ২ টা ভাগে ভাগ করে দিয়েছে। পার্ট 1 আর পার্ট 2। আমি আপনাদেরকে সবার ১ম এ আজকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ১ম যে পার্ট আছে সেই পার্ট সম্পর্কে বলব। আমাদের রাষ্ট্রবিজ্ঞানের যে সাবজেক্ট কোড সেটা হচ্ছে ৩৪১। তো ১ম ভাগ আমাদের হচ্ছে ৫০ মার্কের আর দ্বিতীয় ভাগ হচ্ছে ৫০ মার্কের। তো আমাদের ১ম ভাগে যে অধ্যায়গুলো আছে অর্থাৎ আমাদের ১ম অধ্যায়ের যে টপিকস গুলো আমাদের পড়তে হবে সেগুলোও কিন্তু তারা মার্ক করে দিছে। তো ১ম অধ্যায়ের নাম হচ্ছে আমাদের যে রাজনৈতিক বিজ্ঞানের পরিচয়। আর এর টপিকস গুলো হচ্ছে মৌলিক ধারণা, রাষ্ট্র ও তার বিকাশ, সমাজ, নাগরিকত্ব, আইন, সংবিধানের অর্থ, শ্রেণীবিভাগ, সরকার ব্যবস্থা, শ্রেণীবিন্যাস ও তার রূপ। তারপরে রয়েছে গণতান্ত্রিক, একনায়কতান্ত্রিক, সর্বগ্রাসী, প্রেসিডেন্সিয়াল এবং একক সংসদীয় ব্যবস্থা, ফরাসি মডেল, একক সরকার, ফেডারেল ব্যবস্থা, সমস্যা ও নতুন ধারা। আমাদের ১ নম্বর অধ্যায়ে কিন্তু এই টপিকস গুলো আমাদের রয়েছে আর সবগুলো কিন্তু আমাদের এমসিকিউ আকারে পড়তে হবে। তো আর দেখুন আমাদের এখন ১ম অধ্যায় শেষ, এখন হচ্ছে ২য় অধ্যায় সরকারের অঙ্গসমূহ। এখানে টপিকস রয়েছে ক্ষমতার বিভাজন, বিভিন্ন ধরন এবং আনুপাতিক প্রতিনিধিত্ব, ভোটার, রাজনৈতিক দল, স্বার্থ গোষ্ঠী, চাপ গোষ্ঠী, জনমত, আমলাতন্ত্র, স্থানীয় সরকার, স্থানীয় প্রশাসন। ৩ নম্বর অধ্যায় রয়েছে জনপ্রশাসনের প্রকৃতি ও অর্থ। আর এই অধ্যায়ের টপিকস হচ্ছে জনপ্রশাসনের পরিসর এবং প্রধান উপাদানসমূহ, সরকারি ও বেসরকারি প্রশাসন এবং জনপ্রশাসন অধ্যয়নের পদ্ধতি। আর এই যে টপিকস গুলো আছে, এই যে আমাদের প্রথম যে ভাগ আছে এই ভাগে কিন্তু ৩টা অধ্যায় আমাদের শেষ হয়ে গেল। আমাদের আর বাকি থাকলো প্রথম ভাগের আর বাকি ৩টা অধ্যায়। আপনারা কিন্তু এটা খাতায় লোড করে নিতে পারেন। রাষ্ট্রবিজ্ঞান প্রথম ভাগের যে আমরা ৩টা অধ্যায় আগে দেখলাম, এখন আমাদের বাকি রয়েছে ৩টা অধ্যায়। তো ৪ নম্বর অধ্যায় রয়েছে আমাদের দেখুন যে প্রশাসনিক ধারণা। প্রশাসনিক ধারণার যে টপিকস গুলো আমাদের পড়তে হবে সেটা হচ্ছে স্তরবিন্যাস, কাজের বিভাজন, সমন্বয়, নিয়ন্ত্রণের সীমা, আদেশের একতা, লাইন ও স্টাফ, কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ, বিভাগীয়করণ। এটা হচ্ছে আমাদের ৪ নম্বর অধ্যায়। ৫ নম্বর অধ্যায় হচ্ছে আমলাতন্ত্র। এর টপিক হচ্ছে আমলাতন্ত্রের অর্থ ও বৈশিষ্ট্য, রাজনৈতিক ও প্রশাসনিক ভূমিকা, প্রশাসনিক প্রশাসনিক জনসমষ্টি এবং বিধান বিন্যাস এবং নির্বাহী ও বিচার বিভাগ। অর্থাৎ আমাদের সংবিধানের যে ধারা কয়টা আছে সেগুলাই কিন্তু আমাদের ৫ নম্বর ধারায় পড়তে হবে। আর ৬ নম্বর ধারা হচ্ছে রাজনীতি অধ্যয়নের পদ্ধতি অর্থাৎ সিস্টেম বিশ্লেষণ, কাঠামোগত ও কার্যগত বিশ্লেষণ, অভিজাত তত্ত্ব, গোষ্ঠী তত্ত্ব, ভূমিকা তত্ত্ব, সিদ্ধান্ত গ্রহণ তত্ত্ব, সংঘাত তত্ত্ব, খেলা তত্ত্ব, মনস্তাত্ত্বিক। আর হচ্ছে মার্ক্সবাদী এবং নব মার্ক্সবাদী পদ্ধতি অর্থাৎ রাজনীতি অধ্যয়নের যত সকল পদ্ধতি আছে সেগুলাই কিন্তু আমাদের এটা পড়তে হবে। আর ৭ নম্বর অধ্যায় হচ্ছে আমাদের রাজনৈতিক চিন্তাধারা অর্থাৎ গ্রিক নগররাষ্ট্র, গ্রিক দর্শন, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল, কৌটিল্য ও অর্থশাস্ত্র, কনফুসিয়ানবাদ, তাওয়াদবাদ, ইবনে খালদুন, ম্যাকিয়াভেলি, হবস, লক, মন্টেস্কু, রুশো, কার্ল মার্কস এবং মাও সেতুং। অর্থাৎ যে সকল আমাদের রাষ্ট্রচিন্তাবিদ আছে তাদের সকল অধ্যায় রয়েছে আমাদের ৭ নম্বর অধ্যায়। তো দেখুন আমাদের প্রথম ভাগের যে ৭টা অধ্যায় ছিল সেটা কিন্তু এখন হয়ে গেল। এখন আমাদের দ্বিতীয় ভাগ নিয়ে আলোচনা করব। আর রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় ভাগেও কিন্তু আমাদের সেই একই ৫০ মার্ক অর্থাৎ আমাদের ২ ভাগে টোটাল মিলিয়ে হবে ১০০ মার্কের পরীক্ষা। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দ্বিতীয় ভাগ হচ্ছে আমাদের এখানেও ৫০ মার্ক আর এর প্রথম অধ্যায় হচ্ছে বাংলাদেশের অর্থনীতি। আর এই অধ্যায়ে আমাদের টপিক পড়তে হবে ভূগোল, ইতিহাস, সমাজ সংস্কৃতি। আর রাষ্ট্রবিজ্ঞান বিভাগের যে দ্বিতীয় ভাগের দ্বিতীয় অধ্যায় হচ্ছে মুক্তিযুদ্ধ প্রেক্ষাপট অর্থাৎ ভাষা আন্দোলন ১৯৫২, সাংবিধানিক আন্দোলন ১৯৬২, স্বায়ত্তশাসন আন্দোলন বা ৬ দফা ১৯৬৬, গণ আন্দোলন ১৯৬৮, অসহযোগ আন্দোলন আর ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ যে ধাপসমূহ ও বিভিন্ন পন্থা আছে এইগুলা। এটা হচ্ছে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যত টপিকস আছে এই অধ্যায়ে পড়তে হবে। আর দ্বিতীয় ভাগে ৩ নম্বর অধ্যায় হচ্ছে রাজনৈতিক প্রক্রিয়া এবং সংবিধান প্রণয়ন। আর এই অধ্যায় থেকে আমাদের টপিকস পড়তে হবে হচ্ছে রাজনৈতিক উন্নয়ন ১৯৭২ থেকে ২০০৫ পর্যন্ত, রাজনীতিতে সামরিক শাসন এবং সামরিক শাসন থেকে অবসর গ্রহণ, বিরোধী দলের ভূমিকা এবং সরকারের তত্ত্বাবধায়ক সরকারের ধারণা, সংবিধান সংশোধন। এই টপিকস ওই যে ৩টা হলো। আর বাকি যে আমাদের ৩টা টপিকস আছে সেটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি।
দ্বিতীয় ভাগে ৪ নম্বর অধ্যায় হচ্ছে আমাদের বাংলাদেশের পররাষ্ট্রনীতি। অর্থাৎ বাংলাদেশের যে বিভিন্ন পররাষ্ট্রনীতি সম্পর্কিত অর্থাৎ বাংলাদেশের মুক্তিযুদ্ধে মহাশক্তির যে কূটনীতি ছিল সেটা, বাংলাদেশের কূটনীতির প্রকৃতি এবং উদ্দেশ্য, পররাষ্ট্রনীতির প্রণয়ন প্রক্রিয়া, পররাষ্ট্রনীতির এবং রাজনৈতিক ভিত্তি, বাংলাদেশ এবং দক্ষিণ এশিয়ার প্রতিবেশী রাষ্ট্রসমূহ। অর্থাৎ পররাষ্ট্র সম্পর্কিত যে সকল টপিকস আছে সেগুলো হচ্ছে আমাদের ৪ নম্বর অধ্যায়। আর ৫ নম্বর অধ্যায় হচ্ছে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার আন্তর্জাতিক রাজনীতি, আঞ্চল, আম তারপর সামাজিক এবং আর্থসামাজিক প্রেক্ষাপট, ঐতিহাসিক এবং ঔপনিবেশিক অভিজ্ঞতা। তারপর হলো হচ্ছে বিভিন্ন আন্দোলন, রাজনৈতিক ব্যবস্থা প্রকৃতি, গণতান্ত্রিক কাঠামো, দক্ষিণ এশিয়া এবং তার আশেপাশের দেশগুলোর গণতান্ত্রিক বা পররাষ্ট্রনীতি, সার্ক এবং আসিয়ান গঠন এবং পরিকল্পনা। আর ৬ নম্বর অধ্যায় হচ্ছে প্রধান রাজনৈতিক ব্যবস্থা, অর্থাৎ যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, গণপ্রজাতন্ত্রী চীন এবং জাপান সম্পর্কিত যে সকল টপিকস আছে সেগুলো হচ্ছে ৬। এখন আমাদের এই যে প্রথম ভাগ এবং দ্বিতীয় ভাগে মোট টোটাল হচ্ছে প্রথম ভাগে ৭টা অধ্যায় আর দ্বিতীয় ভাগে হচ্ছে ৬টা অধ্যায়। এই টোটাল আমাদের ১৩টা অধ্যায় কিন্তু ভালোভাবে পড়তে হবে। আর এই টপিকসগুলো পড়তে হলে আপনাদেরকে অবশ্যই একটা সাবজেক্ট ভিত্তিক বই কিনতে হবে। আর সাবজেক্ট ভিত্তিক বই আপনারা যেকোনো সিরিজের কিনতে পারেন। আমি এরকম ওরাকল সিরিজের বইটা নিয়ে নিয়েছি। এই বইটা আমার কাছে নিয়েছে হচ্ছে ৩৬০ টাকা। আপনি যদি অনলাইন থেকে নেন তাহলে হয়তো ৩৩০ টাকা নিতে পারে। তবে বাইরের লাইব্রেরি থেকে কিন্তু এগুলো ৩৬০ টাকার কমে আপনারা পাবেন না। ওরাকল, জিজ্ঞাসা সিরিজ, অ্যাসুরেন্স এগুলা কিন্তু বের হয়েছে এই প্রকাশনে। তবে আমার কাছে ওরাকলটা ভালো লাগছে, এজন্য আমি ওরাকলটা নিয়েছি। এটা কিন্তু খুব বেশি না, জাস্ট ২৭২ পেজ আছে টোটাল। এটা কিন্তু আপনারা টোটালি ১ মাসের ভিতরে অর্থাৎ শেষ করতে পারবেন। বেশি দিন কিন্তু সময় নেই। তো আপনারা চাইলে এরকম বই কিনতে পারেন। আবার যদি আপনারা না চান তাহলে ইন্টারমিডিয়েটের যে আপনাদের পরিণতি বই আছে সে টপিকস অনুযায়ী আপনারা কিন্তু পড়তে পারেন। এই ছিল আমার আজকের ভিডিও। আশা করি আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।